নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, কারণ সুস্থটাই সবার কামনা করি। তো আজকে আমি রেসিপি করতে চলেছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন করে বাঁধাকপির ঘন্ট। তো চলো তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্টটা আমি কী করে রান্না করি। তো আর ফেসবুক বন্ধুদের বলবো একটু ফলো করবে তোমরা, আর ইউটিউব বন্ধুদের বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা চলো আমি রেসিপিটা কী করে বানাই, সঙ্গে থাকবে। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছের মাথা, আর নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি আলুগুলোকেও কেটে নেব। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু খুব ঠাসা, খুব ভালো হয় এই কপিগুলো কাটতে। তো চলো সব গুছিয়ে নিই। কপিগুলোকে দেখো কি সুন্দর করে কুচিয়ে নিয়েছি, মানে কুচানোতে যেন মনে হচ্ছে অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আর এখানে নিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি জিরে, আদা, এটাকে বেটে নেব আমি। আর এখানে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, ভেজে নেব, শুঁটি, টমেটো। তো চলো রেসিপিটা বানানো যাক। তো আমি উনুনে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি, কপিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। যেহেতু কপিতে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, একটু অবশ্যই ভাপটা দিয়ে নেওয়া উচিত। মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো কড়াইতে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নেব। মাছের মাথাগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমি এবার আলুগুলোকে একটু ভেজে নেব। মাছের মাথাগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমি এবার আলুগুলোকে একটু ভেজে নেব। মাছের মাথাগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আমি এবার আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে দিলে ভাজাটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, আদা জিরে লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মটরশুঁটিটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। টমেটোটাকে দিয়ে দিলাম। আলুটার মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেবো যাতে ভালোভাবে মিশে যায়। তো আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ মিষ্টিটা না দিলে রান্না সে স্বাদটা লাগে না। তো আমি নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি জানো তো যতটা শুকালেই বেশি স্বাদ হয়, কারণ যেহেতু এগুলো রসালো জিনিস, এই জন্য তো শুকনো শুকনো না হলে ঠিক ভালো লাগে না। এবার দিয়ে দেবো হালকা করে একটু ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এবার নামিয়ে নেব। কপিটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, আমরা অনেকেই জানি।
তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি, বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো। তো তোমরা কীভাবে রান্না করো, প্রত্যেকের রান্নাই একটু আলাদা আলাদা হয়ে থাকে। তো বাঁধাকপির ঘন্টটা কেমন বানালাম অবশ্যই কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম।